সূরা আল ইমরানের 96 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছে ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস আল্লাযী মুবারাক ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আউয়ালা সর্বপ্রথম বাইতিন নাস মানুষের ইবাদতের জন্য যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেছেন আল্লাযী বিকাক্কাতুল মুবারাক সেটা হচ্ছে পবিত্র মক্কা মুকাররমায় অধিষ্ঠিত। সেই মক্কা মুকাররমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। কেন? মুবারাক বরকতময় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা মুকাররমাকে আল্লাহ পাক নির্মাণ করলেন। বরকত প্লাস হুদাল লিল-আলামিন গোটা বিশ্ব জগতের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর আল্লাহ মক্কা মুকাররমায় অবতীর্ণ করেন সেখানে সকল মানুষের কল্যাণ এবং হিদায়াতের জন্য। আল্লাহ বললেন এই ঘর যখন নির্মাণ হয়ে গেল, নির্মাণ করা শেষ হয়ে গেল, এই ঘরটি নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম নির্মাণ করেছেন। এটার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ফেরেশতারা। 7 তবক জমিনের নিচ থেকে এই মক্কা মুকাররমা ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে 7 তবক জমিনের নিচ থেকে এই মক্কা মুকাররমা ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এই যখন ঘর নির্মাণ করা হয়ে গেল, শক্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বলেন وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘোষণা দিয়ে দাও। যখন ঘরটা নির্মাণ হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ ফেরেশতার মাধ্যমে এটা নির্মাণ করেছেন। দ্বিতীয় অথবা তৃতীয়বার অর্থাৎ পরে সংস্কার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। দুই বাপ বেটায় এটা সংস্কার করেছেন। মক্কা মুকাররমা ধ্বংস করে গিয়েছে। প্লাবনের মধ্যে ধসে গিয়েছিল। ধসে যাওয়ার পর আবার পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। যখন এই ঘরখানা নির্মাণ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইব্রাহিম তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, সংবাদ দিয়ে দাও, ওয়াজিব বিনা
দাও হজ করার নিমিত্তে এই ঘরে যাতে করে মানুষ আসে। ইয়াকুকা আপনার কাছে আসবে রিজালান ওয়া আলা কুল্লি দামির, মানুষ আসবে পথে অথবা পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির, এবং শিলুকায় অর্থাৎ শুকনা উটের পিঠে চড়ে, শুকনা উটের পিঠে চড়ে বা আরোহণ করাইয়া মানুষ হজ করার নিমিত্তে এই মক্কা মুকাররমায় উপস্থিত হবে। বলেন তো এখন কি উটের পিঠে যায় মানুষ? হয়তো পাশাপাশি যারা আছে তারা যায়, কিন্তু এখন মোটর গাড়িতে যায়, তাই না? অথবা প্লেনে যায়, দূর দূরান্ত থেকে ভিন্ন ভিন্ন রাষ্ট্র থেকে প্লেনে যায়। আর ওই আশেপাশের লোকরা মনে করেন মোটর যানে করে যায় হজ করার জন্য। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। আল্লাহ পাক এই জন্য বলছেন যে এটাই তুমি সংবাদ দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, হজের জন্য ঘোষণা দিয়ে দাও, মানুষ হেঁটে আসুক আর উটের পিঠে চড়ে আসুক, আর যে কোনো যানবাহনে চড়ে আরোহণ করাইয়া হজ করার জন্য আসবে। মিনকুল্লি ফাজিল আমিক, যে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসবে হজ করার নিমিত্তে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি ঘোষণা দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু এই ঘোষণা শুনবে কে? মক্কা মুকাররমার মধ্যে লোক ছিল না, সেখানে পানি নেই, জনবসতি নেই, ঘর নেই, বাড়ি নেই, মানুষজন কিছুই নেই। রব্বুল আলামিন আমি ঘোষণা দেব, মানুষ তো এখানে শুনবে না, অনেক দূরে আছে বাড়ি, অনেক দূরে ঘর, মানুষ কিভাবে শুনবে আমার ঘোষণাটা কিভাবে শুনবে মানুষ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বললেন না? দেখেন আল্লাহ বললেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি তোমার এই হজের ঘোষণা মানুষের কানে কানে পৌঁছে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন, হে মানুষজন, তোমরা সকলে আসো হজ করার নিমিত্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন তুসিরতুম ফামা আলাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা হজ করার নিমিত্তে অর্থাৎ আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমার গৃহে আসো। আমার গৃহে যদি তোমরা আসো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কুদরতি কোলের মধ্যে স্থান দান করে দেব। অর্থাৎ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে নিষ্পাপ হয়ে তোমাদেরকে আমি কোলে তুলে দেব। হজ করতে গেলে মানুষ সহি যদি নিয়তে যায়, সহি অর্থ দিয়ে যদি হজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে আমি তাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরাই দেব। সুবহানাল্লাহ। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা, যারা হজ এবং উমরা করার উদ্দেশ্যে এক দিনে হজ এবং উমরা করার জন্য তারা যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যদি কোনো বাধা প্রাপ্ত হয়ে যায়, প্রতিমধ্যে যদি বাধা প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? কোরবানি করে দেবে। কোরবানি এক কথা হচ্ছে, যদি বাধা প্রাপ্ত হয়ে যায়, রাস্তার মধ্যে চলার পথে যদি বাধা বিপত্তি আসে, যাইতে না পারে, হয় ডাকাত কবলিত অবস্থায় হোক অথবা হিংস্র জানোয়ারের কবলে হোক, অর্থাৎ যে কোনো উপায়ে যদি বাধা প্রাপ্ত হয়, যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামাস্তা ইসলামিনা, তাহলে সেখানে করো কোরবানি দিয়ে দাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামি ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি আয়াতুন বাইয়িনাতুন মাকামি ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা মুকাররমায় নিদর্শন হিসেবে নামাজের জন্য, সালাতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরটিকে মাকামে ইব্রাহিম আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। পাথরটাকে, যেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ আদা করেছিলেন, ওই পাথরের উপরে সরে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, অর্থাৎ লিফট হিসেবে ব্যবহার করতেন। যখন কাবা শরীফ নির্মাণ যখন করতেছিল, যখন মানুষের মাথার উপর যখন কাবা শরীফ নির্মাণ করা শুরু করে দিল, তখন উপরের দিকে হাতে যখন না পায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি পাথরটার উপরে চলো। ইসমাঈল আলাইহিস সালাম সমস্ত মশলা জোগাড় দিল, মাল জোগাড় দিয়ে দিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে দিলেন, মিস্ত্রির কাজ করা শুরু করে দিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, যখন হাতে না পায়, অনেক উপরে যখন উঠে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, পাথরটির উপরে চলো। আর পাথরটা লিফ হিসেবে আল্লাহর হুকুমে আস্তে করে উপরে ভাসে উঠল। আবার সেখান থেকে সেই আবার গাঁথনি করা শুরু করে দিল। সেখান থেকে গাঁথনি করা শুরু করে দিল। যখন মশলা করে গেল, করে যায়, তখন শেষ হয়ে যায়, তখন আবার ওই পাথরটি আল্লাহর হুকুমে নিচের দিকে নামে। আবার যখন সেখানে মাল ফেলা হয়, আবার ওই পাথরটি আল্লাহর হুকুমে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফি আয়াতিন বাইনাতুন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামি ইব্রাহিমকে সালাতের জন্য সুবহানাল্লাহ। যারা পৃথিবীর যত মানুষ কাবা শরীফে হজ করার নিমিত্তে যায়, ওই মাকামে ইব্রাহিম মুসাল্লা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথরের উপরে জোরে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। সকল হাজি সেখানে গিয়ে নামাজ আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালা কানা আমিনান। যারা দস্যুর কবলে পড়ে যায়, ডাকাতের কবলে পড়ে যায়, পরে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, তারা আমিনান, অর্থাৎ নিরাপদ হয়ে গেল। তারা নিরাপদ হয়ে গেল। যত প্রকার ডাকাত কবলে অ্যাটাক হোক না কেন, অথবা যত প্রকার মানুষের কবলে হোক না কেন, যে কোনো উপায়ে এই ঘরের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে কোনো মানুষ আর সেখানে যেতে পারবে না। মনে করেন, উদাহরণ দিয়ে বলা যায়, যদি কেউ কাউকে ধরার জন্য চলে আসে,
ধরার জন্য চলে আসে। অর্থাৎ পুলিশ যদি চোরকে ধরার জন্য যায় আর চোরটা যদি আত্মগোপন হয়ে যায় তাহলে ধরতে পারবে কি? পারবে না। কিন্তু ওই মক্কা মুকাররমায় যদি চোর কেন যে কোনো মানুষ দিয়ে যদি প্রবেশ করে, সেখানে যতক্ষণ পর্যন্ত থাকবে সেখানে নিরাপদ, কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। কার হুকুম? আল্লাহ পাকের। আর ওই যখন ওখান থেকে বাহির হবে হয়তো তারপর তাকে আটক করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন আমান দাখিলা কানা আমিনা, যদি সেখানে কেউ প্রবেশ করে সেখানে নিরাপদ থাকে, সেখানে কেউ তাকে করতে পারবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাদের টাকা পয়সা আছে, মক্কা এবং মদিনা যাওয়া আসার খরচ যদি তাদের থাকে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের মক্কা মদিনা যাওয়া এবং আসা খরচ যারা দিতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খরচ করে দিয়েছেন। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যদি কেউ অস্বীকার করে তারা জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মহান জ্ঞানী এবং কি আল্লাহ বলেন আল হজ্জ আশআর মা'লুমাত, যে সুবিদিত হজ্জের মাসগুলো সকলেই জানে। শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটি হচ্ছে হজ্জের মাস। এই তিনটি মাস হাজিরা কি করে? প্রস্তুতি গ্রহণ করে। শাওয়াল মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে, জিলকাদ মাসে তারা চলে যায় মক্কা মুকাররমায় এবং জিলহজ মাসে সেখানে কি করে? সমাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ফারাদা ফিল হজ্জ ফাসালা সুবহানাল্লাহ ফিল হজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ফারাদা ফিল হজ্জ ফাসালা সুবহানাল্লাহ জিদাল। আর যারা হজ করতে যাবে তারা সেখানে যেন অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত না হয়। وما تفعل من خير يعلمه الله। আল্লাহ পাক বলেন وما تفعل, তোমরা যে কোনো কাজই করো না কেন, ভালো কাজ করো না কেন, আল্লাহ পাক তোমাদের সেই কাজগুলা ভালো করে দেবেন। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের অন্তরের মধ্যে কি করতেছো সে খবরটুকু আমি ভালো করে জানি। আল্লাহ বলেন যে আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি আছে সেটাও আমি ভালো করে জানি। তোমরা যে ভালো কাজ করো সেই ভালো কাজটাও আল্লাহ জানেন এবং মন্দ কাজ করো সেটাও আল্লাহ ভালো করে জানেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা হজ করার জন্য পাথর সংগ্রহ করে নিয়ে যাও, পাথর সঙ্গে করে নিয়ে যাও। পাথর টাকা পয়সা, টাকা পয়সা ছাড়া হজ হয় না। টাকা পয়সা ছাড়া কি হজ হয়? হয় না। যাদের টাকা পয়সা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজ করে দিয়েছে। এজন্য পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে করে নিয়ে যেতে বলছেন। ওয়াত্তাকুন ইয়াতিল আলবাব, যে উত্তম পাথর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পাথর করেছেন
মানুষের তাকওয়া। এই তাকওয়াটা হচ্ছে মানুষের জন্য একটা উত্তম পাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام فرض الحج على المحج كما تعبد ملة الإسلام। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ করা হয়েছে, অর্থাৎ যার উপর হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করে বা হজ আদায় না করে বা মাতা কইলা মিল্লাতুল ইসলাম, সে যেন ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে মারা গেল। যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছে, সে যদি হজ আদায় না করে মারা যায়, মাতা সে মৃত্যুবরণ করলো গায়রা মিল্লাতুল ইসলাম, ইসলাম ছাড়া অন্য ধর্মে অন্য পথে যারা অন্য ধর্মে মারা যাবে ইসলাম ছাড়া, তাদের বাঁচার কোনো পথ নেই, তাদের কোনো রাস্তা নেই। কেন? তারা তাহলে এখানে প্রশ্ন হতে পারে, যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা কি জান্নাত পাবে না? এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পর যারা অন্য পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত করবে। নাউযুবিল্লাহ। এই কোরআনুল কারীম অবতীর্ণের পর অন্য পথ অবলম্বন করা যাবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য পথ অন্য ধর্ম অবলম্বন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফারাদাল জামামি হাজু ফালিয়ামুতু ইনশা ইয়াহুদ ওয়া ইনশা নাসারা। যে আল্লাহ রাসূল বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করে, ফালিয়ামুত, সে তো মৃত্যুবরণ করলো, ইনশা ইয়াহুদা ইনশা নাসারা, সে ইহুদি ধর্মের উপর মারা গেল অথবা নাসারা ধর্মের উপর মারা গেল। নাউযুবিল্লাহ। আমার উদাত্ত আহ্বান, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা এক পুরো কাল বিলম্ব না করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় আপনারা হজ করার জন্য তৈরি হয়ে যান। যদি হজ করার জন্য তৈরি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরো রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام، من حج لله فلم يرفث ولم يفسق ورجع كيوم ولدته أمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে যাবে, সহি নিয়তে হজ করতে যাবে, সহি টাকা পয়সা দিয়ে হজ করবে, আল্লাহ রাসূল বলেন, ফালাম ইয়ারফুসু ওয়ারাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সে যদি হজ করতে গিয়ে কোনো শিরকায়া বলাবাক্য ব্যবহার না করে, আর গালি-গালাজ না করে, কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যখন নবজাত সন্তান যখন জন্মগ্রহণ করেন নিষ্পাপ হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হজকারী ব্যক্তি নিষ্পাপ শিশুর ন্যায় বাড়িতে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রাজা, সে প্রত্যাবর্তন করলো কায়ামে অনুরূপ যেদিন আলাদাতু জন্মগ্রহণ করেছেন, তার মায়ের পেট থেকে যখন যেদিন বাইর হয়েছে সন্তান, যেরকম নিষ্পাপ, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মওলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করেন স্বভাবের উপর নিষ্পাপ হয়ে। ঠিক যারা খালেস নিয়তে সহি টাকা পয়সা দিয়ে
হজ করে আল্লাহ রাসূল বলেন যে তিনি যখন বাড়িতে ফিরে আসে ঠিক নবজাতক সন্তান ভূমিষ্ঠ হারে যেরকম নিষ্পাপ ওই হাজি আল্লাহ পাক নিষ্পাপ করে বাড়িতে ফিরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়ালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবিউ বাইনা তাকওয়া ওয়াল মুরাদা বাইনাহুমা ইয়ানফিয়ানিল হাওয়া ওয়া ইয়াকুনু যে আল্লাহ রাসূল বলেন যে হজ এবং উমরা যদি একখানি করো ইয়ানফিয়ানি উমরা শুরু তাহলে আল্লাহ রাসূল বলেন তাদের কোনো সমস্যা হবে না। ইয়ানফিয়ানি উমরা শুরু শয়তান কোনো কিছু না ঢুকায় যে হজের নিয়ত করিস আবার উমরার নিয়ত করো, হজের টাকা জমা দিতে হবে, উমরার টাকা জমা দিতে হবে, অনেক টাকা যাবে, খবরদার এই কাজ করিস। এই শয়তান প্ররোচনা দেয় না দেয় কি দেয় না? অনেক টাকা যাবে, তোমার লস হবে, কার নিমিত্তে করতেছে? আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলেন যে তারা কোনদিন অভাবগ্রস্ত হবে না, ইয়ানফিয়ানি ফুকরা ওয়াল জুনুব, তারা কোনদিন দরিদ্র হবে না এবং গরীবও হবে না। قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা উমরা থেকে আরেকটা উমরা পর্যন্ত, অর্থাৎ এখানে বলা হয়েছে যারা ধর্মপ্রাণ ব্যক্তি আছেন, আল্লাহ রাসূল বলেছেন 20 বছর যারা উমরা করতে যাবে অথবা 2 বছর পর 3 বছর পর উমরা করতে যাবে অথবা 4-5 বছর পর উমরা করতে যাবে, অর্থাৎ একবার যে উমরা করতে গেল আবার পরবর্তী উমরা যখন যাবে তখন পর্যন্ত কাফারারে বাইনাহুমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ খাতাগুলো কাফারা হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল হজ্জ মাবরুর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবুল হজের সব আমল খেতাব সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, আর তাদের জন্য একমাত্র তাদের অন্য কোনো পথ নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রেরণ করে দেবেন। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام الحج فإن الحج يكسر الذنوب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হজ করতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। কামা ইয়াকসিরুল মা'আল জালাল, আল্লাহ রাসূল বলেন যেমন ফেনা পানিতে ভেসে যায়, পানিতে যেমন ভেসে যায় পানাগুলো স্রোতের মধ্যে যায় কি যায় না, যেমন খানা পানিতে ভেসে যায় স্রোতের মধ্যে ভেসে যায়, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করতে যাবে উমরা করতে যাবে আমি তাদেরকে তাদের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তাদের সাগরের মধ্যে মিশিয়ে দেব। সুবহানাল্লাহ। তাকে নিষ্পাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال عليه الصلاة والسلام من جرى قبري وجبت له شفاعتي, যে ব্যক্তি আমার রওজা মুবারককে জিয়ারত করতে যাবে অর্থাৎ আমার রওজাকে জিয়ারত করলো, আল্লাহ রাসূল বললেন ওয়াজবাত লাহু শাফাআতি, আর তার শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন যারা হজ করতে যাবে, মক্কায় হজ করতে যাবে আর মদিনায় আল্লাহর রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য যাবে, আল্লাহ রাসূল বললেন যে ওয়াজবাত লাহু শাফাআতি, তার জন্য কিয়ামতের দিনে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করে ফেলব যে আমরা সকলেই হজ করতে যাব, কিন্তু যাদের হজ ফরজ হয়েছে
তারা আর কাল বিলম্ব না করে নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। আর আমরা আমাদের উপর যাদের উপর হজ ফরজ হয় নাই তারাও সকলে নিয়ত করি আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দান করো, হজ না করে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ